নমস্কার, গুড ইভিনিং। রবিবার ছড়িয়ে সন্ধ্যায় নিখাদ একটা ফুটবল নিয়ে আড্ডা দিতে চলে এলাম আজকে আবার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যারা আছেন তারা প্রত্যেকেই পরিচিত মুখ, নতুন করে এদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের যে লিস্ট আপনারা দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী এখানে সবাই উপস্থিত আছে। বাংলার ফুটবল ছাড়িয়ে আজকে ভারতের ফুটবল আলোচনা হবে। আমাদের স্ক্রিনে আছেন বাইচুং ভুটিয়া। একটু করে পরিচয় দেওয়ার দরকার নেই, বাইচুং ভুটিয়া নামটাই যথেষ্ট। ভারতীয় ফুটবল বিশ্বের প্রতিটি কোণায় তার ফুটবল শৈলী কর্ম পৌঁছে গেছে। আমাদের সঙ্গে আছেন ফেডারেশনের সচিব কুশল দাস। নমস্কার কুশল দা, আপনাকে ইস্টমোহন নিউজে স্বাগত। নমস্কার। আমাদের সঙ্গে আছেন অভিনেতা এবং একই সঙ্গে আরেকটা পরিচয় আছে, তিনি ডাইহার্ট ইস্ট বেঙ্গল সমর্থক, বলা ভালো ফুটবলকে ভালোবাসেন, ভারতীয় ফুটবলকে ভালোবাসেন, সুমন ব্যানার্জি। সুমন দা নমস্কার। সুমন দা শুনতে পাচ্ছ? সুমন দা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ তোমাকে শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ? কানে কিছু আসছে না। তুমি হেডফোনটাকে কেটে আরেকবার ঢোকো, তুমি হয়তো শুনতে পাবেন। এবং আমাদের সঙ্গে আরো আছেন, নেট সমস্যা করছে ওনার, প্রতিদিনের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক বলা ভালো, অন্যতম ক্রীড়া সাংবাদিক দুলাল দে। দুলাল দা নেটটা একটু সমস্যা করছে আজকে, থাকবেন আমাদের সঙ্গে আড্ডায়। ফুটবল নিয়ে আড্ডা চলবে, আড্ডা হবে। আমি আড্ডাটা শুরুর দিকে যাই। দুলাল দা আমাদের সঙ্গে এসছেন, ওনার নেটটা একটু সমস্যা করছেন। শুভ সন্ধ্যা দুলাল দা। নমস্কার। আচ্ছা, আমি একটু বলছি বাইচুমের মাইকটাকে আনমিউট করা হোক। আমাদের প্রথম প্রশ্ন আমি বাইচুমকে দিয়ে শুরু করছি। বাইচুম, ক্যান ইউ হিয়ার মি বাইচুম? ইয়েস ইয়েস, শুনতে পাচ্ছি। আমি বাইচুমকে দিয়ে শুরু করছি। বাইচুম, ইন্ডিয়ান ফুটবল ইজ টোটালি লকডাউন, রাইট? বাট ওয়ার্ল্ড ফুটবল ইজ নট। কালকে বুরেশিয়া ডর্টমুন্ডের খেলা হয়েছে, জার্মানিতে লিগ শুরু হয়েছে। তো তোমার কাছে আমার প্রশ্ন এটাই, ফাঁকা স্টেডিয়ামে ফুটবল খেলা, এই বিষয়টাকে তুমি কিভাবে অ্যাকসেপ্ট করো, বা তোমার কাছে এই বিষয়টা কি ভ্যালু আছে? See, I think circumstances এর নিয়ে কথা বললে, I think obviously যে circumstances আছে ওকে নিয়ে সিচুয়েশনটা কে নিয়ে I think action or judgment or decision নিতে হবে। So Bundesliga obviously জার্মানি আজকে করোনা ভাইরাস অনেক কন্ট্রোলড আছে। I think people অনেক যে ইফেক্ট পিক হওয়ার ছিল, করোনা ভাইরাস পিক হয়ে গেছে। So the government is brought corona virus COVID-19 under control. So in that situation, যখন government allow করেছে, I think that's how Bundesliga is also opened. But at the same time, I think it is also a commercial venture for a lot of, especially Bundesliga, La Liga, Premier League and Italian League. এই চার লিগ the world এর সবথেকে famous league আছে, and there is a huge competition for them to get market in Asia, Africa and South America. So I think any country that can start early is going to get a big mileage পাবেন। তাই জন্য আজকে প্রিমিয়ার লিগ জুন থেকে স্টার্ট করার কথা চলছে। স্পেন obviously চেষ্টা করছে লিগ শুরু করার জন্য, and Italian league. So they are all trying to get that market. League spectator না থাকলেও I think there's a huge digital and the television revenue that can generate, and Bundesliga is one of the best watched league around the world. I think এরকম চললে I think you by another 1 month অনেক প্লেয়ার্স গুলো, Bundesliga প্লেয়ার্স গুলো, টিমস গুলো ইন্ডিয়াতে চিনতে পারবেন। Just yesterday with one day of Bundesliga, so many of especially my kids and my kids friends, they know now already few names in Bundesliga league. So otherwise they are only watching La Liga or Premier League. So I think it's a big market, and for India I think if the government of India allows the tournament to happen, I'm sure AIFF would consider to play without the spectators, because the game has to go on. বাইচুং যে কথাটা বললো সেই কথাটা নিয়ে আমি ফেডারেশন সচিব কুশলদার কাছে যাব, যে গেম হ্যাজ টু গো অন। তো আপনারা কি কোনোভাবে ভেবেছেন ফাঁকা দর্শক আসনে যদি আই লিগ বা আইএসএল শুরু করা যায়, বা সেরকম পরিস্থিতি কি আসতে চলেছে? মানে যে হারে করোনা বেড়ে যাচ্ছে প্রকোপ, ফুটবল তো থেমে থাকতে পারে না। তো সেখান থেকে আপনাদের চিন্তা ভাবনা কি আছে, বা আপনারা কিভাবে ভাবছেন করোনা পরবর্তী ভারতীয় ভবিষ্যৎ ফুটবলটাকে নিয়ে? আমি একটা কথা বলতে চাইছি, যে আজকে যে গাইডেন্স এবং ডাইরেক্টিভ যে
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বের করেছে সেখানে ওরা ক্লোজ ডোরে স্পোর্টিং ইভেন্টস স্টেডিয়ামে অ্যালাউ করছে। সো দ্যাট ইজ এ বিগিনিং। সো দেয়ারফর আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে যেটা হাউ ডু বি ইমপ্লিমেন্ট দিস। কালকে আমিও দেখেছি বুন্দেসলিগা, while I enjoyed watching the match, একটুখানি ফিলিংটা কিরকম আনরিয়েল ছিল, সিইং a match without spectators, especially বুন্ডেসলিগাতে যেখানে প্রতিটা ম্যাচ একদম packed থাকে। In fact, I can tell you that Bundesliga যা spectator attendance হয়, that is better than the Premier League also. So সেই জন্য কালকে একটু অদ্ভুত লাগছিল। আর একটু অদ্ভুত লাগছিল যে প্লেয়াররা গোল করে ঠিক নিজেদের মধ্যে জাস্ট টাচিং দেয়ার হ্যান্ড এন্ড গোয়িং অ্যাওয়ে, সেটা একটুখানি অদ্ভুত তো লাগছিলই। তবে অ্যাজ বাইচুং রাইটলি সেড, we have to look taking into account the situation and the circumstances. We cannot be a lockdown forever. তো আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে যে এটা কিভাবে শুরু করা যায়। ফরচুনেটলি আমাদের সিজন ডাজন্ট বিগিন বিফোর সেপ্টেম্বর, সো আমাদের কাছে কিছু সময় আছে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিচুয়েশন উড বি। অলসো বাইচুং ভেরি রাইটলি সেড যে এইসব যে বুন্ডেসলিগা, প্রিমিয়ার লিগ, লা লিগার, এগুলোর মধ্যে টেলিভিশন কমিটমেন্টস আছে যেগুলো দ্যাট ক্যান বি হিউজ। অ্যান্ড যদি ওরা না দেখায়, ম্যাচেসগুলি টেলিকাস্ট না করে, এনিওয়ে লসেস হচ্ছে, সব ক্লাবসের লসেস হচ্ছে, লিগের লস হচ্ছে, দ্য লস উইল বি মাল্টিপ্লাইড। সো আমরাও চিন্তাধারা করবো না, উইল হ্যাভ টু লুক এট দ্য গাইডলাইন্স, এক্সাক্ট গাইডলাইন্স কি বলছে, এবং অ্যাকর্ডিংলি উই উইল টেক ইট। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা শুনতে পাচ্ছেন আমার কথা? সুমনদা, 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 সুমনদার হয়তো শোনা যাচ্ছে না। দুলালদা, সম্ভবত নেট কানেকশন। আমি বাইচুমের কাছে আবার যাই। বাইচুম, তুমি তো বহু ম্যাচ খেলেছো যেখানে তোমাকে দর্শকরা মোটিভেট করেছে, যেখানে কুশলদা বললেন আমরা পরবর্তীকালে ভাববো যদি এরকম সিচুয়েশন আসে দর্শক ছাড়া খেলা করার কথা। এইটা কতটা প্র্যাকটিক্যাল, দর্শক ছাড়া ফুটবল, এটা কি আদৌটা একটা প্র্যাকটিক্যাল একটা চিন্তা ভাবনা এটা হতে পারে ফর ফিউচার স্টেপ, বা পরবর্তীকালে ওমেন্স ওয়ার্ল্ড কাপ আছে যদি সত্যি এরকম হয়? See, obviously practical নয়, but right now 40 দিন তো বাড়ির ভিতরে থাকতে বলেছে গভর্নমেন্ট, তো সব তো থেকেছে, রাস্তা সব খালি হয়েছিল, এটা প্র্যাকটিক্যাল নয় বাট হয়েছে তো। So with situation, and this is not natural situation, this is unprecedented. It's a very dangerous situation, and accordingly you have to deal with it. সো যেরকম লোকগুলো আজকে সারা পৃথিবীতে ইনক্লুডিং ইন্ডিয়াতে 50 দিন হয়ে গেছে, আই থিঙ্ক অলমোস্ট বাড়িতে বসে থাকতে হয়েছিল। সো এটা প্র্যাকটিক্যাল নেই বাট করতেই হয়েছে বিকজ সিচুয়েশন ডিমান্ডেড। সো উইথ দ্য সেম থিং কালকে ইনফ্যাক্ট গভর্নমেন্ট স্পেক্টেটর নিয়ে অ্যালাউ করবে না, দেন উইল হ্যাভ টু কন্টিনিউ উইথ স্পেক্টেটর এন্ড উইল হ্যাভ টু গেট ইউজ টু ইট। অবভিয়াসলি কালকে ম্যাচ দেখেছিল, বিট আনইউজুয়াল ছিল, বুন্দেসলিগা ক্রাউডেড ছিল না, আর সেলিব্রেশন কি যেরকম, but by the time I think everybody will get used to it. Obviously initially ekটু hot লাগে, but if it continues and keep watching after 4-5 matches দেখতে পারবেন কি এটা ন্যাচারাল হয়ে যাবে, so people will accept it and it'll go on. So for me important factor is I think the game has to go on. The good thing is India আজকে season শেষ হয়ে গেছে, so we have time till September October নতুন সিজনের স্টার্ট করার জন্য। So by the time I think India could control, or there is a good strong rumor ki vaccine by July aste parbe erokomই situation আছে, but I don't think overall players ke eta effect korbe. Look at coronavirus, আজকে দেখলেও it does not affect the healthy people, it's only because the healthy people transmit করে elderly বাড়িতে যে আছে ওকে ইনফেক্ট করতে পারে, but usually it does not. আজকে ইটালি, স্পেন, ইংল্যান্ডের অনেক প্লেয়ার্স কেউ পজিটিভ হয়েছিল, বাড়িতেই বসে 2-3 ভিতরে একটু মেডিসিন একটু প্রিকশন নিয়ে 2-3 দিন ভিতরে ঠিক হয়ে গেছে। So even in India as well, I think the healthy ones and especially sports person, I don't think this would affect much. Even Bundesliga after 4-5 matches, I think they will allow the celebration to go on, and handshake also might start. I don't think players will get, only it is danger that if players are positive
যে বাড়িতে ফিরলে যে ইমিউন কম আছে, যে বাড়িতে লোক স্পেশালি এল্ডারলি লোককে ও ইনফেক্ট না করার। সো দ্যাট ইজ দ্য অনলি প্রিকশন, বাট আই ডোন্ট থিংক ইট উইল এফেক্ট দ্য ইয়াং জেনারেশন। দুলালদা, ব্যাপারটা এরকম, তুমি যাদের জন্য লিখছো তারা তোমার লেখাটা পড়ছে না, বা ডিবালার মতো ফুটবলারও কিন্তু 3 বার করোনা এফেক্টেড। এটা কতটা প্র্যাকটিক্যাল সেটা আমি একটা কথা বলছি, এই যে সবাই বুন্দেশলিগার কথা বলছে, বুন্দেশলিগা হয়তো কালকে স্টার্ট হয়েছে, বাট কোরিয়ার লিগটা কুশলদা বলতে পারবেন আরো 1 উইক আগেই কিন্তু স্টার্ট হয়ে গেছে, অলরেডি কোরিয়ার লিগে ম্যাচ হয়ে গেছে। তো কোরিয়ার লিগটা বুন্দেশলিগার মতো বা ইপিএল এর মতো অত পপুলার লিগ নয়, যেটা যে কারণে আমরা জানতে পারছি না, কিন্তু কোরিয়ার লিগে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ওদের একটা রুলস হয়েছে যে ওদের কোনো প্লেয়ার যারা ফরেন প্লেয়ার, যারা কোরিয়ার লিগের বিভিন্ন টিমে খেলে, তারা যদি ফরেন থেকে আসে বা ফরেন এই মুহূর্তে আসে, তাদের কিন্তু 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হবে এবং ভালোভাবে ক্লোজলি মনিটরিং করানো হবে। মাঠে নামার আগে তাদের ক্লোজলি চেক আপ হচ্ছে কোনো রকম আছে কিনা, এবং ওদের স্টেডিয়ামেও কিন্তু উইদাউট স্পেকটেটর খেলা হচ্ছে। তবে একটা ওখানে প্ল্যানিং করা হয়েছে যে প্লেয়াররা, বাইচুং বেটার বলতে পারবে, প্লেয়াররা কোনো সময় চায় না যে উইদাউট স্পেকটেটর খেলতে, যেমন কোনো ফিল্ম স্টার চায় না যে সিনেমা হলে যাবে অথচ হলের মধ্যে স্পেকটেটর থাকবে না, যেমন ডিস্টার্ব হবে না, প্লেয়াররাও চায় না। তো কোরিয়াতে একটা প্ল্যান করা হয়েছে, ওদের বিভিন্ন স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। এই জায়ান্ট স্ক্রিনে আর্টিফিশিয়াল ভাবে পুরোনো ম্যাচের ক্লিপিংস, যেখানে গোল করার পর স্পেকটেটররা খুব চিৎকার করেছে, বা ফুল স্টেডিয়াম প্যাকড স্পেকটেটর রয়েছে, তাদের চিৎকার, সেগুলো আর্টিফিশিয়াল ভাবে দেখানো হবে, চিৎকার সাউন্ড এফেক্ট করা হবে, যাতে অ্যাটলিস্ট প্লেয়াররা ভাবে যে না, মাঠে বোধহয় লোক আছে, যাতে প্লেয়াররা বুস্ট আপ করতে পারে। তো এটা কোরিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, বুন্দেশলিগাটা কালকে শুরু হয়েছে, কিন্তু কোরিয়া কিন্তু অলরেডি স্টার্ট। তো কুশলদা বলতে পারবেন যে আমাদের আইপিএল এ সেম জিনিস, আইপিএল এর এরকম একটা ভাবনা পরিকল্পনা চলছে যে ঘরে বসে সাপোর্টারদের উদ্যোগ যদি স্টেডিয়ামে দেখানো যায়, যেমন প্লেয়াররা যেন ফিল করে দে আর ইন দা মানে বিটুইন দ্য স্ট্যান্ড লাইক দ্যাট। তো আমি কুশলদার কাছে আসবো যে আমাদের ভারতে ফুটবলটা কবে থেকে শুরু হতে পারে, বা আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন পরবর্তী সিজনের ক্যালেন্ডারটা তৈরি করার জন্য? আমরা বেসিক্যালি গভর্নমেন্টের গাইডলাইন্স এর জন্য ওয়েট করছিলাম। আজকে সাম সর্ট অফ গাইডলাইন্স বেরিয়েছে, ওগুলোতে, বাট উই হ্যাভ টু লুক অ্যাট ইট ইন ডিটেল, টু ডিটেলে যেতে হবে আমাদের। আর যেটা আমি বলেছি যে সেপ্টেম্বর অক্টোবরের আগে আমাদের সিজন শুরু হবে না, তো আমাদের কাছে সময় আছে টু প্ল্যান। বাট একবার আমাদের সব উই হ্যাভ টু টক টু অল দ্য স্টেক হোল্ডার্স, যে ক্লাবস আছে, লিগস আছে, এবং যাই আমাদের কমার্শিয়াল কমিটমেন্টস আছে ব্রডকাস্টারের কাছে কিংবা স্পন্সর, হিরো ইজ আওয়ার স্পন্সর, এগুলো সব চিন্তাধারা করে তারপরে একটা প্ল্যানিং করতে হবে, যেটা টুডে ওয়াজ আ গুড বিগিনিং, যে অ্যাটলিস্ট ওরা বলছে যে ক্লোজ ডোরে খেলতে পারবে। সো বেসড অন দ্যাট এবার আমরা আমাদের প্ল্যানিং এবং চিন্তাধারাটা করব। বাইচুং, কমার্শিয়াল বাইচুংকে একটা কথা বলছি। হ্যাঁ বলো বলো দুলালদা। না, যেটা উইদাউট স্পেকটেটর খেলতে প্লেয়াররা কিরকম ফিল করবে, মানে তুমি কি চাও যে উইদাউট স্পেকটেটর হোক, না কিছুটা ওয়েট করা হোক? আমাদের যেহেতু ফুটবল সিজন স্টার্ট হয়নি, বুন্দেশলিগা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেস্ট অফ দ্য ম্যাচেস, এটা ইপিএল এর রেস্ট অফ দ্য ম্যাচেস, নিউ লিগ কিন্তু না। আমরা নিউ লিগ স্টার্ট করবো, কুশল এক্ষুনি বলেন সেপ্টেম্বর হতে পারে, অক্টোবর হতে পারে, মেবি নভেম্বরও। যদি হয় তাহলে তুমি কি চাও, যে উইথ স্পেকটেটর না উইদাউট স্পেকটেটর? See, I think hello. See, main thing is for federation. Obviously, federation শুধু decide করবে না এটা, because federation ও government guidelines কে follow করতে হবে. But if the government allows with spectator, I don't think as a player, obviously আমাকে ভালো লাগে spectator থাকলে, but you also have to go with the government guidelines. So that I don't think it's, as a player, obviously spectators থাকলেই ভালো. But one thing I can say about football is, football, despite spectator, non-spectator, I think still be successful. People will watch. Onekgulo watch TV viewership thakbe. People, because it's an action-packed 90 minutes game. There will be action thakbe. But cricket, even IPL and even international cricket, spectator na thakle, it is gonna die. The sport is gonna die, because cricket joto India te aajke rise hoche is only because of spectators. So I feel that football is still very, very safe. People will still watch it, follow it. But if cricket don't get spectator going,
IPL to any of the matches, I think it'll die out. The cricket is gonna die if they don't get spectator in the ground. It's only because of spectator the game gets little lively. Otherwise, it's a dead game. ভেরি ট্রু বাইচুং। আমি সুমনদার কাছে এটা নিয়ে আসি। ধরো তোমরা শুনতে পাচ্ছ সুমনদা? সুমনদা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ধরো তোমরা সিনেমা বানালে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বাইচুং যেটা বললো, ধরো সিনেমা বানালে মানে এন্টারটেনমেন্টের স্পেকটেটার্স মানে দর্শক একটা গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা সিনেমা বানালে, নন্দনে সে সিনেমাটা চলছে, অথচ দর্শক নেই। যদি আমি সেই অর্থে দেখি, সেটা সেই দিকে কি আমরা এগোচ্ছি? সেটা তো হতে পারে না, মানে প্র্যাকটিক্যালি তো সেটা পসিবল নয়। শিবম, এটা এগিয়েছে ইন্ডিয়ান সিনেমায়। এটা একটা বড় ডিসিশন হয়েছে, তোমরা জানো হয়তো। সুজিত সরকারের যে মুভিটা, অমিতাভ বচ্চনের, সুমন সুজিত সরকারের যে আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের, সেটা কিন্তু ওয়েবে লঞ্চ করলো, এবং তা নিয়ে কিন্তু আইনক্স অলরেডি একটা বিবৃতি দিয়েছে আইনক্স থেকে, যে আমরা এতদিন সিনেমাদের মানে সিনেমা প্রোডাকশন হাউসগুলোর পাশে দাঁড়িয়েছি, আজকে কেন আমাদের কথা ভাবা হলো না ওয়েব সিরিজ? বিকজ যদি ওয়েবে মুভি বেরোতে থাকে তাহলে আর মানুষ আইনক্সে যাবেই না, দেখবে। তো অলরেডি সিনেমা শিল্পে একটা এসছে। কিন্তু আমি একটা বাইচুংকে একটা কথা বলি, কিছুদিন আগে দেখছিলাম লকডাউনে বাইচুংয়ের হেয়ার কাট নিয়ে তো বাচ্চারা খুব হাসাহাসি করছিল। বিকজ অফ লকডাউন এই যে ফ্যামিলির সঙ্গে একটা ক্লোজলি মেশা, ক্লোজলি মানে টাইম পাওয়া, কুশলদা, বাইচুং, সবাই বিজি পারসন, রেগুলার বাড়ির অফিস ওয়ার্ক, এদিক বুক করতে হয়, সারা দেশে বুক করতে হয়, ফরেনে মুভ করতে হয়। এই যে টাইমটা পাওয়া গেল লকডাউনে, এটা কতটা নিজের জন্য ভালো? বাইচুং? না, I think obviously personally আমার জন্য তো অনেক ভালো হয়েছিল, বিকজ এই আগে আমি অনেক ট্রাভেল করছিলাম। অবভিয়াসলি রিটায়ারমেন্ট পরে ফিটনেস অত আমি যত চাইছিলাম অত মেনটেন করছিলাম না। তো তাই জন্য এই লকডাউন, এন্ড স্পেশালি লকডাউন আমি শিলিগুড়িতে হয়েছিল, ফ্যামিলিও নেই, তো আই এম জাস্ট অ্যালোন, সো ইট ওয়াজ আ গুড সেলফ টাইম। বাট ডিউরিং দিস পিরিয়ড নিশ্চয়ই একটা হেলথ নিয়ে ওয়ার্কআউট করতে পেয়েছে। অলসো আই গট টু ডু লট অফ সোশ্যাল ওয়ার্ক ফর পিপল আউটসাইড, যে লোকগুলো পাহাড় থেকে বাইরে যে ফসে ছিল, গট স্টাক আউটসাইড দ্য হিল এরিয়া, ওকে কিরকম নেটওয়ার্ক, ফ্রেন্ডস নিয়ে, এনজিওস নিয়ে একটু হেল্প করতে পেয়েছে। At the same time, new things like yoga, meditation, অনেক শিখতে পেয়েছে। So I think it's been a good lockdown. But now, I think it's getting little too much. I think it's getting little, once start যখন হয়েছিল ঠিক ছিল, but now when it gets little too long, I think then you start frustration টা start হচ্ছে। And I think now people and the government of India and government of every state should start looking at livelihoods, because আজকে করোনা নিয়ে লোক যত মরছে, tomorrow after 1 year, after 6 months, I think due to hunger and other cases নিয়ে, suicide নিয়ে, নিয়ে, robbery, there will be a lot of now violence into the street. These are things I think government will have to considering and start focusing on bringing back the livelihoods as well. যেটা কুশলদা বললেন, দুলালদা, আমি একটা শিবম, হ্যাঁ বলো। আমি একটা কথা বলি, কুশলদার একটা বড় আমি এই লকডাউনে একটা এফেক্ট দেখলাম এর থেকে, যেটা ভাবাই যেত না, যে 25 জনের মানে 20 জন 20 মেম্বার ইন এক্সিকিউটিভ কমিটি, আর অন্যান্য ডিপার্টমেন্ট হেড নিয়ে 25% অলরেডি। সো এই 25 জনকে নিয়ে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং, দিস দ্য ফার্স্ট টাইম ফর এআইএফএফ হিস্ট্রি, অনলাইন ভিডিও কনফারেন্সিং। এটাই কি ফিউচার ওয়ে ফর এআইএফএফ, যে এবার থেকে যত ম্যাক্সিমাম মিটিং গুলো, আগে আমরা দেখতাম যে কোনো মিটিং হলেই দিল্লিতে বিভিন্ন জায়গা থেকে ফ্লাই করে আসতো, 5 স্টার হোটেলে থাকতো সবাই, গাড়ি দেওয়া হতো। সো এখন সারা ওয়ার্ল্ডে যেভাবে কস্ট কাটিং হচ্ছে, কস্ট কন্ট্রোল হচ্ছে, এটা কি ইন ফিউচার এআইএফএফ এই পথেই হাঁটবে, যে কোনো মিটিং এবার যেহেতু কনফারেন্স লাইনেই মানে অনলাইনেই হয়ে যাচ্ছে, জুমের মাধ্যমে, অন্যান্য অ্যাপসের মাধ্যমে হয়ে যাচ্ছে, সঙ্গে এটা তো একটা বিশাল কস্ট বাঁচানোর জায়গা। এআইএফএফ এর প্ল্যানিংটা কি ভবিষ্যতে? না, নিশ্চয়ই এটা খালি এআইএফএফ এর না, এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের সেম প্রিন্সিপাল ফলো করা হচ্ছে। এবং যতদূর সম্ভব আমরা অবভিয়াসলি ডিজিটাল মিটিংসই করব। এখন সবাই কমফোর্টেবল হয়ে গেছে, প্রথম দিকে একটুখানি আনসার্টেন ছিল যে কিভাবে হবে, বাট আফটার আ ভেরি সাকসেসফুল এক্সিকিউটিভ কমিটি মিটিং সবাই আর
কোয়াইট কনফিডেন্ট যে এগুলো এই মিটিংগুলি, এবং অনেকগুলি প্রেজেন্টেশন দেখাতে হয় এক্সিকিউটিভ কমিটি মিটিং এ, তো একটুখানি এই ব্যান্ডউইথ নিয়ে একটুখানি চিন্তাধারা ছিল, কিন্তু আই থিঙ্ক সব প্রেজেন্টেশন গুলি খুব ভালোভাবেই হয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, এর মধ্যে কোনো ডাউট নেই। এটা খালি এআইএফএফ না, দিস উইল বি দ্য কেস ফর অল অর্গানাইজেশনস। even the company law board has allowed a companies AGM, EGM, etc. to be done online. So it is a hobby, but at the same time, for example, the executive committee members, maybe one meeting or maybe two out of the 4-5 meetings we have, at a physical meeting না হলে ওই যে physical touchটা যেটা আছে সেটা আবার নষ্ট হয়ে যায়। যখন ফিজিক্যাল মিটিং হয় তখন নানা রকম ডিসকাশন হয়, নানা রকম প্রবলেমগুলি ইন্ডিভিজুয়ালি ডিসকাস করা যায়, অনেকে এসে আমার সাথে কথা বলে ওদের স্টেটে কি প্রবলেম, সেগুলো অনলাইন মিটিং এ হয় না। ইউ ক্যান অলওয়েজ পিক আপ দ্য ফোন এন্ড টক টু মি লেটার, বাট ওই যে ফিজিক্যাল মিটিং এর কতগুলো যে অ্যাডভান্টেজ আছে সেটা মাঝে মাঝে একটুখানি প্রবলেম করবে। বাট উই হ্যাভ টু ডিসাইড যে কোনগুলি আমরা ডিজিটাল করবো, কোনটা ফিজিক্যাল করবো। ইভেন ফিফার যে কংগ্রেসটা আছে সেপ্টেম্বর মাসে, সেটাও অনলাইন হবে। সেটা দিস ইজ অলসো দ্য ফার্স্ট টাইম ফিফা নিজের কংগ্রেসটা অনলাইন করবে। সো দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, নো ডাউট। কস্ট কাটিং তো হবেই, and even that cost cutting not only in terms of meetings, but অনেকে এই যে ওয়ার্ক ফ্রম হোম যে কালচারটা হয়েছে, এটাতে অনেকে ভাবছে যে এতগুলি অফিস স্পেসের রেন্টালস কিংবা এই যে খরচাটা হয়, লজিস্টিক্যাল খরচাটা হয় টু গেট পিপল, ওয়াই স্পেন্ড দ্যাট মানি, ইনস্টেড মেবি 2-3 দিন অফিসে এসো, বাকি টাইম ওয়ার্ক ফ্রম হোম। সো লট অফ ইন্টারেস্টিং ইনোভেটিভ আইডিয়াসও আসে। করোনাতে আমরা লকডাউনে আটকেও গেছি, অনেক কিছু শিখছিও। অ্যান্ড যেটা প্রধানমন্ত্রী বলেছিল, while it was a big problem, there is also opportunity here to change আমাদের যেভাবে আমরা আমাদের জীবনটা আমরা যেভাবে the way we were spending our lives and spending time on various things, this is a good opportunity also to reinvent. না, এটা তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন গেল। ধরুন আপনার ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি, ওমেন্স ওয়ার্ল্ড কাপ অলরেডি অ্যানাউন্স ফিফা, তাহলে এদের তো ন্যাশনাল ক্যাম্পটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, সেটা করতে হবে। সেটা আমরা অলরেডি এর সাথে ডিসকাস করেছি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস। ওরা বলছে যে আই থিঙ্ক জুন জুলাইতে হয়তো ওরা ওপেন করতে দেবে ক্যাম্পটা, অফকোর্স উইথ প্রপার গাইডলাইন্স। যেরকম যে প্লেয়ার্স গুলি আসছে ক্যাম্পে তাদের একটা টেস্টিং হবে, তারপরে ক্যাম্পেও রেগুলার টেস্টিং হবে। রেস্ট্রিকশন যে 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 লোকেরা যারা আছে ওখানে তাদের সেখানে রেস্ট্রিকশন হবে, এবং ইভেন ফেরত যাওয়ার when they finish with the camp আর যখন বাড়ি যাচ্ছে তখনও আবার একটা টেস্টিং হবে। তো এইসব গাইডলাইন্স ওরা বের করছে। বাট আমাদের ক্যাম্প অফকোর্স উই হ্যাভ টু স্টার্ট জুলাই অগস্টে তো শুরুই করতে হবে, এমনকি এটা বিরাট একটা সেটব্যাক হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে আন্ডার-17 টিমের ডেভেলপমেন্ট হচ্ছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড আমাদের যে কোচ থমাস ড্যানারবয়ের সাথে সেদিন মিস্টার পটেলের 3-4 দিন আগে একটা ইন্টারাকশন হয়েছিল সব কোচের সাথে, সেখানে এটা একটা একটু সেটব্যাকও হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম একটু সময়ও পেয়েছি আমরা 2-3 মাস টু যে ক্যাম্প ফ্যাম্প নতুন করে করা কিভাবে করতে হবে। দ্য বিগেস্ট প্রবলেম যেটা আমরা ফেস করবো হচ্ছে যে এক্সপোজার ট্রিপস। এমনকি আমাদের অনেকগুলি এক্সপোজার ট্রিপস প্ল্যান ছিল। ইনফ্যাক্ট জাস্ট বিফোর দ্য লকডাউন, ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন, আমরা ইটালিতে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলাম, তারপরে সুইডেনে যাচ্ছিলাম। সুইডেন উইথ দ্য ন্যাশনাল সুইডিশ টিম 3-4টে ম্যাচ ছিল, প্লাস একটা টুর্নামেন্টও ছিল। সো এই যে এক্সপোজারটা সেটা একটুখানি প্রবলেমেটিক হবে, কারণ কি এই যে ট্রাভেলিং এবং ডিফারেন্ট কান্ট্রিজে যাওয়া, দিস উইল বি আ প্রবলেম। আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করি দাদা, আমাদের অনেক প্রশ্ন আসছে। তো ফুটবলটা আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রুল রেগুলেশন আপনাদের দিয়েছে যে দর্শক শূন্য আসন ছাড়া, মানে দর্শক শূন্য অবস্থায় ফুটবলটা চলতে পারে। তো সেক্ষেত্রে আপনার এক্সিকিউটিভ কমিটিতে দুটো মিটিং অলরেডি নিয়ে নিয়েছেন, একটা আই লিগ নিয়ে, একটা আইএসএল।
আইএসএল নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একজন প্রশ্ন, বাবাই দাস আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আইএসএল এ কি এবছর কি দল বাড়ানোর কোনো পরিকল্পনা আছে, বা এই ফিউচারটা নিয়ে কিভাবে ভাবছেন দুটো আলাদা লিগ নিয়ে, যদি আপনি একটু বলেন এক্সিকিউটিভ কমিটির ডিসিশন। দেখুন, দুটো লিগের রোড ম্যাপটা তো ক্লিয়ারলি লেড আউট বা এএফসি, সব ক্লাবেরাও অ্যাকসেপ্ট করেছে যে প্রথম 3 বছর আই লিগ এবং আইএসএল প্যারালেল চলবে। আই লিগের উইনার এএফসি কাপে একটা ডাইরেক্ট স্লট পাবে, আইএসএল এর উইনার গেট আ ডাইরেক্ট স্লট ইন দ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এই ছকটা তো অলরেডি আছে, এটা ফর 3 ইয়ার্স। এর মধ্যে if there are AFC এটাও বলেছে, আর যেটা সবাই মেনেওছে, all the stakeholders, যে যদি কোনো আই লিগের টিম ইন্টারেস্টেড হয় আপ টু আ ম্যাক্সিমাম অফ 2 in this 3 years, তাহলে তারা একটা দরখাস্ত করতে পারে that how they want to play, কোথায় ওদের যা যা রেগুলেশনস আছে আইএসএল এর, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, সেগুলো ফুলফিল করতেই হবে দিস ফার্স্ট 3 years। তো তারপরে fourth and fifth year তো এখনো পর্যন্ত কোনো ক্লাবে সেরকম দরখাস্ত আসেনি, বাট আসলে সার্টেনলি উই ক্যান কনসিডার। সো টিম বাড়ানোর কথা যেটা আপনি প্রশ্নটা করছিলেন, শুনুন একটু আমি ফিনিশ করি। টিম বাড়ানোর যেটা প্রশ্নটা আপনি করছিলেন, সেটা ডেফিনেটলি পসিবল ইফ দের ইজ ইন্টারেস্ট from I League clubs to participate in the ISL, কিন্তু এখনো কোনো কিছু পাইনি আমরা। আবার আমি একটু এক্সপ্লেইন করে দিই, এই রোড ম্যাপটা একটু খুব আনফরচুনেটলি আমাদের ফুটবল কমিউনিটিতে এই রোড ম্যাপটা কিন্তু ক্লিয়ার না মোস্ট অফ দ্য পিপলের কাছে। 3 বছর যেটা বললাম আছে, 4th and 5th year I League winner gets an automatic chance to play in the ISL without paying the financial commitments, আর 6th year onwards থেকে it will be promotion relegation। কুশল, একটা ব্যাপার, মানে এরকম শোনা গিয়েছিল এএফসি বলেছিল যে এটা আপনি যেটা বললেন যে পরে আই লিগ চ্যাম্পিয়ন টিম খেলবে সরাসরি আইএসএল উইদাউট ফ্র্যাঞ্চাইজি ফিস, বাট এই বছর থেকেই মোহনবাগান ইন ইস্ট বেঙ্গল, বিকজ দে হ্যাভ আ লেগাসি, দে হ্যাভ আ বিগ হিস্ট্রি, মানে জাস্ট বিকজ অফ 2 টিমস, এরকম কি কোথাও এএফসি বলেছিল যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে যদি পসিবল হয় আইএসএল এ ইনক্লুড করে নেওয়ার জন্য? এএফসি কোনো টিমের নাম নেয়নি, তবে ইন্ডিকেশনটা তাই ছিল যে দুটো টিম ফার্স্ট 3 ইয়ার্স যদি আইএসএল খেলতে চায় তাদের কনসিডার করা যেতে পারে অন টার্মস এন্ড এক্সিস্টিং টার্মস এন্ড কন্ডিশনস। ওখানে এএফসি কোনোদিন বলেনি এটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের জন্য, বাট ইন্ডিকেশন ওয়াজ ডেফিনেটলি ফর ইস্ট বেঙ্গল। দাদা আমাদের সুমিত সেনগুপ্ত আপনাকে একটা প্রশ্ন করছে, দুলাল একটু ইন্টারাপ্ট করছি তোমায়। সুমিত সেনগুপ্ত আপনাকে একটা প্রশ্ন করছে যে আইএসএল এ খেলার জন্য যদি ইস্ট বেঙ্গল অ্যাপ্লাই করে তাদের কতদিনের মধ্যে করতে হবে, মানে এই অ্যাপ্লাই করার সময়সীমাটা ঠিক কতদিন? এটা কি একটা দীর্ঘমেয়াদী অপেক্ষা হয় না? না, সেরকম কোনো টাইম লাইন নেই, তবে এখনো পর্যন্ত যেটা আমি বললাম, কোনো ক্লাব ইনক্লুডিং ইস্ট বেঙ্গল থেকে কোনো ইন্ডিকেশন আসেনি যে ওরা আইএসএল খেলতে চায়, এই টার্মসে খেলতে চায়। সেই জন্য এখন সেরকম কোনো টাইম লাইন নেই। দরকার হলে যদি একটা প্রপার স্ট্রাকচারে আসতে পারে খুব শিগগিরই করা যেতে পারে। যেরকম ব্যাঙ্গালুরু এফসি যখন ডিসাইড করলো যে ওরা আইএসএল এ পার্টিসিপেট করবে, তখন ইট ওয়াজ ডান ভেরি কুইকলি। সো সিমিলারলি একটা প্রপার যদি দরখাস্ত হয় এবং অ্যাপ্লিকেশন হয় এবং একটা স্ট্রাকচার দেওয়া হয় যে এইভাবে আমরা আসতে চাই, এইভাবে খেলতে চাই, ইট ক্যান বি কনসিডার্ড এনি টাইম। দেয়ার ইজ নো টাইম লাইনের অতটা ইয়ে নেই, সিগনিফিকেন্স নেই। তার মানে আজকে যদি ইনভেস্টর 31 মে অবধি আফটার কোয়েসের সঙ্গে সেপারেশনের পর ইস্ট বেঙ্গল যদি স্পন্সরের নাম অ্যানাউন্স করে বা ইনভেস্টরের নাম অ্যানাউন্স করে, তাদের প্রথমে সেটা এআইএফএফ কে দরখাস্ত করতে হবে, দেন এফএসডি উইল থিংক অ্যাবাউট দ্যাট, ওরা বিড ওপেন করবে না, তাদের পরবর্তী স্টেপটা কি? মানে বিষয়টা তো এটাই না। সাপোজ ইস্ট বেঙ্গলের কাছে ইনভেস্টর আর স্পন্সর এলো, দেন ইস্ট বেঙ্গল শুড মেক আ প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন যে আমাদের এখন এই ইনভেস্টর, এই আমাদের যে এই স্পন্সর, এই ইনভেস্টর এবং আইএসএল এর যে খেলার যে রুলস এন্ড রেগুলেশনস আছে এটা আমরা এইভাবে মানবো, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট। উই ওয়ান্ট টু হ্যাভ আ ডিসকাশন অন দিস ম্যাটার।
সেই ডিসকাশনের পরে যদি ক্লিয়ার কাট ইন্ডিকেশন হয় যে একটা পসিবিলিটি আছে, সো ডেফিনেটলি এআইএফ, এফএসডিএল, ক্লাব সবাই মিলে সাহায্য করবে। আমার এখানে একটা বাইচুংকে হ্যাঁ, আমি বাইচুংকে একটা জানতে চাইছি একটা ব্যাপার, যে সিক্সথ ইয়ারের পর যে সবাই আইএসএল খেলবো ইনক্লুডিং সাপোর্টাররাও বলছে, যখন ফার্স্ট ইয়ার চলছিল, আমার মনে আছে তোমার টিম ইউনাইটেড সিকিম তখন আই লিগ খেলছে। সো তখন ক্লাব রিপ্রেজেন্টেটিভদের, তোমাদের ক্লাবদের একটা মিটিং হয়েছিল, তো যেখানে তুমি আইএসএল এর জন্য সওয়াল করেছিলে, যে ফাইট করেছিলে, যে আমার মনে হয় যে আইএসএল ইজ আওয়ার ফিউচার। সেখানে সব ক্লাবগুলি সেই সময় সব ক্লাবগুলি আজকে যে সবাই সব ক্লাব, যে ওরা ফাইট করেছিল আই লিগের। তুমি বলেছিলে যে আইএসএল ইজ আওয়ার ফিউচার অফ ইন্ডিয়া। তখন কি দেখে বলেছিলে, আর আজকে কি তোমার মনে হয় যে তুমি সেই দিনটা ঠিকই বলেছিলে, যেটা সবাই 6 ইয়ার্স পরে বলছে, সেটা তুমি 6 ইয়ার্স অনেক আগে বলেছিলে? বিকজ আমার মনে আছে যে ওইগুলো বলার পর তোমার নিয়ে ফেসবুকে অনেক সমালোচনা হতো, রিলায়েন্সের লোক, এআইএফএফ এর লোক অনেক কিছু বলতো, অনেক বেরোতো, বাট আজকে তারাই বলছে যে উই হ্যাভ টু প্লে আইএসএল। So how do you want to react? So I think a lot of the clubs don't look at the future planning of their club as well as football of India. যে সময় আইএসএল শুরু হতে কথা হয়েছিল, আই থিঙ্ক ইনস্টেড অফ আই লিগ, এন্ড যখন ইউনাইটেড সিকিমও আই লিগ খেলতো, এন্ড উই হ্যাড আ ক্লাবস অ্যাসোসিয়েশন, এন্ড ক্লাবস অ্যাসোসিয়েশনে ইউনাইটেড সিকিম ছাড়ার সব ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইনক্লুডিং পুনে সিটি, পুনে এফসি, যে চিরাগ তান্না যে পুনে এফসির ছিল, including everybody, including Larsing Ming, Lajong chilo, Lajong owner, Lajong খেলছিল, including everybody wanted to boycott ISL, and they said players ছাড়বো না, এই boycott করবো। I said no, this is not the right way. I think that moment, the I League clubs, rather than trying to boycott ISL and trying to boycott AIFF, they should have to work together to bargain and play ISL, within that time. Say some you bargain kole, maybe East Bengal, Mohanbagan or one or two big clubs could have got into ISL directly and bargained with AIFF that we would also support, and bargained with Reliance, FSDL, and say that we want to be part of it. Part hote chahiye, but these are the following criteria for us also. Maybe promotion within 1 year, maybe 2 historic club can get into it next year, maybe I League champion. But what they want is completely without understanding. Ban korbo, support korbo na, boycott korbo, just again did not want to hear from AIFF, did not want to hear from FSDL, and that I think did not go well, and then the relation itself onek kharab hoye geche. I was the one who supported United Sikkim ke player clubs association থেকে বাইরে করে দিয়েছে। Today look, all the clubs are trying to play ISL, and I'm saying even today as well for ISL, ISL, the way it started, ISL started very, very well. But over the years, ISL also is not really the way it started, and now it's not the same. Obviously, it's gone a little bit down. Jokun ISL start korichilo, we were 4th or 5th highest watched spectators league in the world. Now today we can't boast korte parbo na. So for ISL, it's very, very important. You need clubs like Mohanbagan, East Bengal, because Mohanbagan, East Bengal are historic legacy with lot of history behind this club, and most important, they have millions of fan following, die-hard millions of fan following around the world. And these are things which any association, any federation, any league would want this kind of clubs to be part of theirs. Once East Bengal, Mohanbagan gets into ISL, the value of ISL itself, এখন ISL, suppose for example 100 rupees 100 টাকা value আছে, with East Bengal, Mohanbagan coming in, the fans coming into the stadium, the viewership, the crowd, the valuation goes up. Same for East Bengal, Mohanbagan. Once they play ISL, their value must be 100 rupees. Once they play ISL, their value goes up. So you've got to look at win-win situation for both the clubs. Sadly, যখন আমি এটিকে কে অ্যাডভাইস করছিলাম, I was the one who advised Mr. Praful Mr. Sanjeev Goenka to take over Mohanbagan. But there were a lot of things obviously in a right manner to take over. Right now, ATK is taken over Mohanbagan. We don't know how they have taken over. What are the contracts? Mohanbagan is not a private club. It's a club run by fans and the members. Now, je contract ki ache, কি details are signed করেছিল, we don't know anything. Those has to be kept, when Mohanbagan or East Bengal bolun ya Mohanbagan, when they
sell out or when they sell the club share or when they want the investor coming in, you need to bargain well. You need to make sure what you have. I think you need to understand as a club management, it's a very historic legacy club. That's the biggest thing which nobody else can have that in India. They'll have to do it 100 years to achieve what Mohun Bagan East Bengal did. So bargaining power ta bhalo rakhte hobe. And today we don't know what they've signed. Agreement ki ache, nobody's made it clear. It's not out on the public. What is the agreement between Mohun Bagan and ATK? Because Mohun Bagan obviously is a public club. It's a members club. It should be out. What are the bargains? How are they going to use Mohun Bagan? How are they going to use their color? How they are going to use their logo? These are all very, very important because this is not official. This is millions of people die for this club, and their sentiments and things has to be looked into and taken interest into it. So I hope ATK taking Mohun Bagan, they utilize that, because right now I'm still hearing ATK Mohun Bagan. I think that's a wrong concept. It has to be Mohun Bagan ATK. The color of the team has to be maroon and green. The logo has to be Mohun Bagan's thing. Otherwise, ATK has bought this club. You're only buying this legacy in history. And if you don't utilize that, it's going to go down the drain. That's exactly what happened with Quest and East Bengal. Tie-up Korichilo, they've got no clue. They didn't run it properly. Look, in 3 years, they're fighting each other, trying to kill each other within the thing. So I think it has to be clear-cut. You need to know what the other people has to give and what you have to give. That has to be clear. And you've got to run it that way. So I'm very... বাইচুমকে জিজ্ঞাসা করি এই প্রসঙ্গে, মোহনবাগান অফিসিয়াল বলেছেন যে যেহেতু শেয়ার 80-20 আছে, সামওয়ান হ্যাজ টু স্যাক্রিফাইস। তো যার 80% শেয়ার, মানে ইট শুড বি এটিকে মোহনবাগান, এবং তাদের কোনো অসুবিধা নেই বা এটা হতে পারে, ইট মে বি। সো এটিকে মোহনবাগান, এই যে মার্জিং, এটা ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্টের জন্য বেটার কি বেটার নয়? আমি বাইচুম এবং কুশল দাস দুজনকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি। See, today, as a business point of view, what is ATK buying? What is ATK spending so much of crores of money investing into Mohun Bagan? What are they buying? You know, in European club, when they buy a club, they buy entire infrastructure, they buy the brand, they buy the players, because players are also value in Ajke. When you buy Barcelona, you have to buy Messi first. Messi ke kinar jonno will cost you 300 million pounds, which itself Messi's valuation. Forget the club. So when you're buying, in India, we don't have players' value. Players are still not termed as a asset, because contract says only they go as free transfer. In Europe, you'll never see players going free transfer unless they're old. So here you have transfer in India when young players also go on free transfer without any transfer fee involved. So when you're buying ATK is buying Mohun Bagan, you're buying the history, you're buying the colors, you're buying the logo, you're buying the fans. Suddenly you'll have 100,000 people. But if you keep more ATK as a brand, it's not going to work. Tomorrow, my company BB15, I buy East Bengal club. I have no supporters. I've got no this one. Suppose United Sikkim buys East Bengal. I just have money and I don't have legacy. I don't have name. And just take East Bengal and use United Sikkim name, United Sikkim color, United Sikkim. Then East Bengal is going to vanish in few years' time. East Bengal vanish away. Because no, you can't say I paid you, I bought you. But most important thing is the fans are not going to come and support United Sikkim East Bengal because they can't connect to it. So that's the reason why I think for ATK, you've got to utilize it very, very well when you take Mohun Bagan. I think Mohun Bagan people also, you've got to sacrifice, but don't sacrifice by selling everything off. You've got to keep your history, legacy, and the fans' love has to be bargained. Because it's today, I don't have food to eat. I've got my kids to give education. That doesn't mean I'll sell my entire house and everything and let my kids come into road and say that okay, hostel pathabo, boarding school pathabo, but amar nijer bari sale korbo. That doesn't work. You've got to bargain it in a right way. And that's what I think East Bengal did not do with Quest, and Quest did not do it properly. And that's the situation what has happened today with Quest and East Bengal. আচ্ছা, আমি কুশলদাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি। যদি ইস্ট বেঙ্গল সাপোজ আইএসএল এ খেলে, তাহলে আইএসএল এর যে একটা রুল আছে, 1 সিটি 1 ক্লাব, সেই রুলটাকে কিভাবে অ্যাকসেপ্ট করা হবে? সেটা তো 5 বছর ছিল, শেষ হয়ে গেছে। 5 বছরের জন্য ছিল, সেটা শেষ হয়ে গেছে। তাহলে এবছর ইস্ট বেঙ্গল যদি অ্যাপ্লাই করে, তারা কলকাতা থেকে খেলতে পারে? ইয়েস, বাট দে হ্যাভ টু অ্যারেঞ্জ ইনভেস্টর ফার্স্ট। ওকে, বলো দুলাল। না, এই প্রশ্নটা আমার একটা জানার আছে,
বাইচুং যেটা বলছিল যে না, যে বার্গেনিং করতে হবে পাওয়ার হাউসের সঙ্গে, মানে কর্পোরেট হাউসের সঙ্গে। আমাদের ইন্ডিয়ান ফুটবলে এখন যা সিচুয়েশন ক্লাবগুলো, সেই বার্গেনিং করার কি জায়গায় আছে? সাপোজ ইসমন যেটা বলছে আমি 50-50 যাবো, আমি 80-20 যাবো, সেই বার্গেনিং করার কি জায়গা আছে? মানে ইন্ডিয়ান ফুটবলের জন্য অত বেশি কর্পোরেট সংস্থা কি রেডি আছে টু ইনভেস্ট? যে আমার কাছে যদি ধরুন 5টা অপশন থাকে, দেন আই ক্যান বার্গেন। আমার কাছে একটা অপশনই পাচ্ছি না, আমার কাছে ধরুন একটা শুধু এটিকেই আছে। আমি যতদূর জানি মোহনবাগান লাস্ট 2 ইয়ার্স ধরে নানাভাবে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইজ কর্পোরেট সংস্থার সঙ্গে ট্রাই করেছে, কথা বলার ট্রাই করেছে, হয়নি। তো আলটিমেটলি এটিকের সঙ্গে একটা টাই আপ হচ্ছে। বাট ইফ আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, সো হোয়াট টু ডু? আপনার কি মনে হয় ইন্ডিয়ান ফুটবলে এই বার্গেনিং, বাইচুং যেটা বলছে রাইট থিং, বাট ইন্ডিয়ান ফুটবলে কি অত বার্গেনিং করার জায়গায় ক্লাবগুলো এখন আছে? আপনি বলতে পারবেন না আপনার কাছে কত অ্যাপ্লিকেশন জমা পড়ে? না, আমার মনে হয় এই সময় নেই, বাট হোপফুলি ইফ এভরিথিং গোজ ওয়েল, যেটা আমরা সবাই মিলে চেষ্টা করা হচ্ছে টু রেইজ দ্য প্রোফাইল অ্যান্ড স্টেটাস অফ ইন্ডিয়ান ফুটবল, তাহলে হয়তো পরবর্তীকালে হতে পারে, কিন্তু এই সময় নেই, এই সময় বার্গেনিং পাওয়ারটা নেই। ইনফ্যাক্ট ইভেন স্পন্সরশিপ পাওয়া খুব ডিফিকাল্ট। লাস্ট ইয়ার আমি জানি মোহনবাগান যখন আই লিগ খেলছিল, একটা মানে আই ওয়াজ ট্রাইং টু হেল্প দেম টু ফাইন্ড আ স্পন্সর, খুব ডিফিকাল্ট হয়েছিল স্পন্সরশিপ পাওয়া। তো এখনো ওই জায়গায় নেই ইন্ডিয়ান ফুটবল। এটার বিভিন্ন কারণ আছে, এটা ইন্ডিয়াতে ডিফারেন্ট রিজনস আছে, বিকজ স্পোর্টস ইন ইন্ডিয়া ইজ রান বাই টেলিভিশন, and unfortunately ফুটবলের যে টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টটা যেটা করা সম্ভব ক্রিকেটে, সেটা ফুটবলে সম্ভব না বিকজ অফ ফিফা রেগুলেশন। অনেক কিছু ব্যাপার আছে, সেটা একটা আলাদা ডিসকাশন হতে হবে। বাট এই সময় আই ডোন্ট থিঙ্ক ক্লাবস অর ইন্ডিয়ান ফুটবল ফর দ্যাট ম্যাটার ইজ ইন আ স্টেট টু বার্গেন মাচ। না, কিন্তু আই লিগে ধরুন ইস্টবেঙ্গলের মতো দুটো ফ্যান ক্লাব খেলছিল, তাহলে কেন আই লিগটা প্রমোট করা গেল না? কেন আই লিগটাকে সেল করা গেল না? হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম নাই? সেটা ইউ শুড আস্ক দ্য ব্রডকাস্টার, দ্য স্পন্সর। ইট ইজ নট দ্যাট, দেখো, ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড। প্রথমে জি ছিল as the master rights holder. Within 3 years, Zee's নিজের টেলিভিশন চ্যানেল ছিল। Zee was a very good company that time, financially very sound, or a production. So within 3 years, they said we have to get out because they could not sell it for whatever reasons. কেন? ওই সময় দু একটা আরো প্রবলেম ছিল, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, মাঠগুলি ভালো ছিল না, দুপুরবেলা খেলা হতো, ভেরিয়াস রিজনস। তারপরে রিলায়েন্স এলো। রিলায়েন্স কিন্তু আইএসএল স্টার্ট করেনি ফর 5 years. They also tried to initially see how to monetize and improve the I League. আর তারপরে ভেবেছিল যে within I League they will bring in some more clubs, city wise clubs or whatever. কিন্তু ওরাও কিন্তু করতে পারেনি। সেই জন্যই ওরা আফটার 5 years, ওদের কিন্তু কন্ট্রাক্ট ছিল যে within 6 months they could have started a new league, but they waited for 5 years and somehow they could not do it. But কেন করতে পারেনি সেটা, I think it is more a commercial issue, যে people were not really, and as I said, যে ফুটবলের anyway ইন্ডিয়াতে কমার্শিয়াল ভ্যালু খুব একটা নেই, বিকজ ইন্ডিয়ান টেলিভিশন যেটা মেইন রেভিনিউটা যেটা আসে সেটা টেলিভিশন থেকে আসে। আর টেলিভিশন ইন্ডিয়াতে ইজ নট সাবস্ক্রিপশন বেস, সাবস্ক্রিপশনে আমরা খুব কম পয়সা দিই, ইট ইজ অ্যাডভার্টাইজমেন্ট বেস। একটা 90-minute গেমে এক্সেপ্ট ফর দ্য প্রি ম্যাচ, হাফ টাইম অ্যান্ড দ্য পোস্ট ম্যাচ তো কেউ দেখে না, অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো সুযোগই নেই। Whereas in cricket, that সুযোগ is so much. That's why a lot of people come. So এটা একটা ইন্ডিয়ান কমার্শিয়াল ব্রডকাস্টিং স্ট্রাকচারের একটা প্রবলেম আছে, যেটা ইউরোপে নেই। ইউরোপে ইটস অল সাবস্ক্রিপশন বেসড, a lot of it is subscription based, আর টু গেট, and the subscription fee is high. তো একটা বেসিক ইপিএল এর প্যাকেজ নিতে হলে to pay 50 pounds a month, a basic EPL package. তো সেটা সেই সব প্রবলেমস আছে যে জন্য এটা হতে পারেনি। সে ইন দ্যাট সেন্স আই উড থিঙ্ক যে আইএসএল এসে যে কমার্শিয়ালাইজেশনটা করতে পেরেছে, ব্রডকাস্টিং একটা স্টারের মতন ব্রডকাস্টারকে ইনভলভ করতে পেরেছে, দ্যাটস এ ভেরি গুড থিং। বাট আলটিমেটলি উই উইল হ্যাভ টু টেক দিস ফার্দার, অ্যান্ড অ্যাজ বাইচুং রাইটলি সেড, ক্লাবস শুড বি ইন আ পজিশন টু বার্গেন। আজকে it's not that there is nothing new.
Even Manchester United 75% shares are held by a family. জানো তো সেটা? আর ম্যানচেস্টার সিটিরও শেখ মানসুর হোল্ড করে। সো দিস আর থিংস, দিস আর কম তুমি ফুটবল কিংবা এনি স্পোর্টস থেকে সরাতে পারবে না। এটা হবে হাউ টু বার্গেন অ্যান্ড কিপ ইন মাইন্ড দ্য ফ্যান্স, দ্য লেগেসি, দ্য প্যাশন অফ দ্য ফ্যান্স, একটা ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট। আচ্ছা, আমার দুলালদার See, কাছে একটা also, প্রশ্ন। let me continue with Kushalda J bolechilo. See, I worked with federation as well as technical committee chairman plus as an advisor to president, and federation also are into very difficult situation today. You can't be like beggars can't be choosers a situation ache, because aajke federation spends 14-15 crore on organizing I League. It's a big amount, and it's very difficult for federation in cricket dominated country to get sponsor. So it's very difficult for federation to run a league which is 14-15 CR spending from their own thing without getting any revenue back. Sponsors, so you don't get it much. So it needed somebody, a big corporate house like Reliance, to come in, and that you have to give it out, because today Reliance give you a certain fixed amount of money. They organize ISL. In ISL, federation does not shell out any rupees. In fact, they get from FSDL money, which is a fixed amount in a year, and through that money 15-20 CR is spent to organize I League. Today, if we've heard a lot of discussion. In fact, EAFF also proposed to I League, so you all organize your own league, generate the revenue, you run it. Like Premier League Aajke is not run by Football Federation of England. It's a Premier League, they run it on their own. It's like it's same like IPL and ISL. So even ISL, I League was offered. It's very difficult for I League to generate that kind of revenue. That's why federation does spend a lot of money to organize I League. So that's also difficult. Usually it's the other way around. You have a good league, the league system bhalo ache, then revenue. That's how federation also makes money through the league. But here is just opposite, because I Leagues are not been able to generate revenue. So it's a big challenge. So we had ISL like thing coming in, which was very important for us. So FSDL coming into it, organizing a good league, which is happening ISL. Obviously, slowly and steadily, they also with time they need to change, because they shuru with chalo, that was great start with, they don't want to have any relegation promotion. That's fine. Now, way formula tha, after they have done with time, they will also have to change, which they are changing. In fact, when I was advising president of AIFF, Mr. Praful Patel, I've got a mail saying that ISL somewhere down the line will have to have promotion relegation. If not immediately, give them a notice if 4 years, 5 years down the line. After 4 years, there will be only promotion from I League. 2-3 years, no relegation. After that, have promotion and relegation, which exactly I think which AIFF is doing, which is a great step. Because now, if you look at the Mohun Bagan East Bengal situation, Mohun Bagan might benefit in short term. But East Bengal, if they can run it properly next 5-6 months, hold it strongly, run it, maybe ISL, if they can play well and good. If they can't play, hold it properly, make a good team. Next 6 years or 4 years or 5 years, qualify on your own strength, developing good players, investing correctly, getting the right players, keeping a team, managing the club properly, and get qualified on your own. Then you have your control of your own destiny. You're not sold out. Then you can get investors coming and investing. But problem with us is the club people as well, all across India, they need to be more professional. You want to keep controlling club, nijer hater control korte chai, and you don't change with time, and you don't bring in professional people to manage, guide you and advise you, then you are going down the drain, which has happened to a lot of clubs in India. And same thing, Ajke even Mohun Bagan had to sell out because they had no option. Ajke Mohun Bagan official just now Dulal bolchilo ektake bargain korte hobe, ektake ditoi hobe. So why was Mohun Bagan on Dito side? Why was not on the positive side or more superior side? Because the club over the years has not changed. So you need to bring in, there are a lot of Bengali young talented professional sports knowledge guys who are ready to work with free of cost for your club. They're ready to donate as well. We need to bring those young Bengali guys who love fans, who love the club Mohun Bagan East Bengal. They would die anything to get this club up. Erokom fans je already knowledge onek ache, get them coming to club, start making the club run. But if you want to control and run it your way, and you've not really changed in last 10-20 years under your leadership, change korte pai nahi,
then don't think another 5 years you will be able to change. So open up the mind, bring in the people who can help you, guide you. So I'm saying right now, I think East Bengal, whatever, আমি তো জানি না কি কোয়েস সাথে কি আছে, কি কন্ট্রাক্ট আছে, but if Quest moves out in next 1-2 years, I don't know if they move out or don't move out, but East Bengal can hang on. If they want to play ISL, well and good, okay. But next 5 years, if you can organize, get everything ready, in long run, I think if East Bengal can handle it well, your destiny, নিজের destiny তে নিজের হাতের আছে, whereas মোহনবাগানের destiny এখন অন্য লোকের হাতে আছে. So if you want to bring মোহনবাগান colors, fans, যে logo আছে, it's not in your hands. You've already given out. Whereas East Bengal still control that. So if you don't run the club properly now, next 4-5 years, I think East Bengal could also have a very, very bad destiny. Baichung, if you see, আমি একটা জানতে চাই, এক্সকিউজ মি, সরি, আমাকে কিন্তু একটু 9টার সময় ছেড়ে দিতে হবে, আমি একটা কল আছে। সো জাস্ট টু সামারাইজ, বাইচুং যা প্রথম দিকে বলেছে অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দ্য ফেডারেশন, ইট ইজ স্পট অন। এটাই হচ্ছে রিয়ালিটি, এটা আমাদের মানতে হবে। সো ইট ইজ নট অ্যাবাউট এইটা করতে হবে, ওয়াইজ একটা মার্জ লিগ হয়ে যায় 20টা টিমের জন্য, ওসব দোজ থিংস আর নট পসিবল ফাইন্যান্সিয়ালি। বাট এনিওয়ে, উই আর ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, অ্যান্ড মোহনবাগান যেটা করেছে আমার মনে হয় ওটা ওরা খুব চিন্তা ভাবনা করেই করেছে, অ্যান্ড আই উড থিঙ্ক দ্যাট মোহনবাগান would have bargained very well. আমি জানি না ওদের ডিল কি হয়, তবে এইটুকু জানি যে বোথ সৃঞ্জয় and দেবাশিস would have bargained very well and I'm sure they would have got a balanced deal with ATK. এইটুকুই বলতে চাই। দাদা, আপনাকে একটা শেষ প্রশ্ন আমি করছি যে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন, মোহনবাগানকে আই লিগ ট্রফিটা কবে দেবেন? এটা আমাদের সমর্থক একজন প্রশ্ন করেছে। এটা খুব ডিফিকাল্ট, কবে ট্রাভেল করতে পারবো জানি না, কবে, এগুলো খুব আনসার্টেন ব্যাপার। বাট আমার যেটা ইচ্ছে, and this is completely a personal thing, I mean I've not discussed it with anyone, I think যে ফার্স্ট হোম ম্যাচটা হবে এটিকে মোহনবাগানের, সেই দিন এসে যদি মোহনবাগানকে ট্রফিটা ম্যাচটা শুরু হওয়ার আগে দেওয়া যায়, that will have a great and assuming spectators are allowed, ফ্যান্সরা হচ্ছে, তাহলে I think that will be a nice thing to do. That is my personal thinking. আমি জানি না, I have to discuss this with আমাদের committee members, league committee members, etc. But that is my own personal feel. স্যার, আপনি যাওয়ার আগে আমি একটা জিজ্ঞাসা করি, আমাদের সমর্থকরা অনেক প্রশ্ন করছে যে আমরা কি পরের বছর যে আই লিগের যে প্ল্যানিং, সেটা কি আমরা 12 দলের ধরে, এটা কি ইস্ট বেঙ্গলকে ধরে করা হয়েছে, বা সেটা কি আমরা এখনো চেঞ্জ করতে পারি? এবং আইএসএল কি ইস্ট বেঙ্গলে ঢোকার সম্ভাবনা আপনার, মানে যেহেতু সিএম ইনভলভ হয়ে যে প্রফুল প্যাটেলকে চিঠি লিখেছেন, সেখানে আপনার পয়েন্ট অফ ভিউ কি? আপনি যদি 2 মিনিটে বলেন সমর্থকদের আমাদের। না, সবকিছুই পসিবল। as I said, যে ইস্ট বেঙ্গলের যদি একটা প্রপার অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট আসে, টাইমলাইন ইজ নট আ প্রবলেম, ওটা সবসময় কনসিডার করা যায়। সিমিলারলি আই লিগেও উই আর ভেরি ফ্লেক্সিবল। আমরা এই এক্সিকিউটিভ কমিটি মিটিং এ এটাও ডিসিশন নেওয়া হয়েছে that we will open up the I League bidding আবার এবছর। দেখা যাক কোনো টিম ইন্টারেস্টেড কিনা। তবে আমাদের অলরেডি আমরা কিছু ইন্টারেস্ট লেভেল, কিছু ক্লাবস থেকে ইন্টারেস্ট লেভেলটা দেখেছি। সো দ্যাট ইজ ওয়াই উই উইল ওপেন আপ দ্য বিডিং। সিমিলারলি যদি একটা ইন্টারেস্ট লেভেল থাকে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে, আই এম শিওর FSDL ক্যান কনসিডার ওপেনিং আপ আ বিড। তো সেটা ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন কিভাবে সিচুয়েশনটা হচ্ছে, কি ইন্টারেস্ট লেভেলটা আছে। একটা বিড খুলে যদি কেউ এলোই না, তাহলে তো ইট লুকস ভেরি ব্যাড, তাহলে তো ওই প্রপার্টিটাকে ডিভ্যালিউ করা হয়েছে, তাই না? এক্স্যাক্টলি। তো অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ কুশল, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড বাইচুং, ভেরি গুড টু সি ইউ। দুলাল, তোমার সাথে তো কথা হয়ই, এন্ড এভরিওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দাদা। সো আমার মনে হয় আড্ডাটা এখানেই শেষ হোক। ফেডারেশন সচিব যখন বলে দিয়েছেন ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে পারে, এবং এখানে একটাই বিষয়, সেটা হলো ইনভেস্টার, অর্থাৎ আমাদের সকলেরই এখন পাখির চোখ থাকবে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের দিকে
একই সঙ্গে বাইচুং যে কথাটা বলেছেন যে নিজেদের জায়গাটা হয়তো ছাড়তে হবে, নিজেদের জায়গাটার বদলে হয়তো অনেক বেশি পেশাদার লোকদেরকে ঢোকাতে হবে আমাদের ক্লাব স্তরে যদি আমরা পেশাদারিত্বের ছোঁয়া পেতে চাই। যাই হোক, পেশাদারিত্ব, আবেগ তো আধুনিকতার দিকে এগোবে, দুটো ক্লাব, বাংলা দুটো ক্লাব এগোচ্ছে। ইস্টবেঙ্গল কি করে সেটা তো ভবিষ্যৎ বলবে। আপনারাও সঙ্গে থাকুন, আমরা ইস্টমোহন নিউজে এভাবে একের পর এক গল্প, আড্ডা এবং ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা থাকবে। আমরা জানিয়ে রাখি আমাদের পরের পর্বটা বাঙালি ফুটবলার কেন উঠে আসছে না সেই নিয়ে আমাদের স্টুডিওয়ে উপস্থিত থাকবেন 6 জন বিশেষজ্ঞ। আমরা খুব তাড়াতাড়ি জানাবো কারা কারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারাও এভাবে থাকুন, বাংলার ফুটবল এভাবেই এগিয়ে যাক। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুজনেই আইএসএল খেলুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, ভারতীয় ফুটবলের জয় হোক। ধন্যবাদ।